সেলিব্রিটিরা, পাবলিক ফিগাররা, ওনারা দেখবেন যে যারা টিনেজার আছে অথবা যারা ইয়ং পিপল আছে ওদেরকে মোটিভেট দেয় এইভাবে যে তোমার পাস্টকে তুমি কি রাখো না, মনে রাখো না, পাস্ট ইজ পাস্ট, ফরগেট ইউর পাস্ট, লেট ইট গো। কিন্তু আমাদের ডেইলি লাইফে যে ভুলগুলো হয়ে যায় সেই ভুলগুলো আমরা ভুলে যাই। অথচ ভুলগুলো নিয়ে প্যানিক হওয়া যাবে না। আমরা যদি নিজেরা ভুল করি সেটাকে আমরা ধামাচাপা দিয়ে রাখতে চাই, সেটাকে আমরা জাস্টিফাই করতে চাই, কিন্তু অন্য মানুষের একটু চুন থেকে পান খসলেই একেবারে চাপ দিয়ে ধরি, যত দিক আছে যত ভাবে আছে সব দিক থেকে ধরার চেষ্টা করি যে ওইটা কেন করলো। এই ভুলটা থেকে ভবিষ্যতে আমি হারাম ডিরেকশন দিকে যাবো না। এই ভুলটা শিক্ষাটা নেওয়া এবং আমার পরিবার, আমার সারাউন্ডিং যারা আছে ওদেরকে এইটার দিকে আমি যেতে না করবো, যে না এই পথ মানাবো না। রুলস ফর লাইফ ফ্রম দ্য হলি কোরআন পডকাস্ট সিরিজের এই পর্বে আমরা ভুল করা, অসঙ্গতি করা, অপরাধ করা এটা নিয়ে কথা বলবো। আমরা সবাই আসলে ভুল করি, তাই না? কিন্তু ভুল করার পরে যে অপরাধ করেছে, কিংবা যদি আমিই অপরাধী হই, এটার সাথে আসলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে কী কাজ করে? নর্মালি তো ভুল সবাই করে, তাই না? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বানি আদমই ভুল করে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি নিজেরা ভুল করি সেটাকে আমরা ধামাচাপা দিয়ে রাখতে চাই, সেটাকে আমরা জাস্টিফাই করতে চাই, কিন্তু অন্য মানুষের একটু চুন থেকে পান খসলেই একেবারে চাপ দিয়ে ধরি, যত দিক আছে যত ভাবে আছে সব দিক থেকে ধরার চেষ্টা করি যে ওইটা কেন করলো। সো আমরা আজকে দেখব যে কোরআন কারিমে আমাদের এই ভুল করার পরে এটার সাথে আসলে মনস্তাত্ত্বিকভাবে কীভাবে কি হচ্ছে না হচ্ছে। আসলে ভুলের ক্ষেত্রে লাইফ রুলস হচ্ছে যেটা কোরআন আমাদেরকে জানায়, সেটা হলো এক কথায় ওয়ালাহুম আলাইয়া যামবুন, যে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, ওনার পরিবার হলো এবং মিশর থেকে পালিয়ে যখন মাদাইন চলে আসছেন, সেটারও 10 বছর হলো প্রায়, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি ফিরআউনের কাছে তাওহীদের বাণী পৌঁছিয়ে দাও। ফিরআউন এবং তার দলবল, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করো। তখন তিনি বললেন ওয়ালাহুম আলাইয়া যামবুন, হে আল্লাহ, আমি তো একটা ভুল করে আসছি এবং আমার ব্যাপারে তাদের নিকট একটা মামলা আছে। আমি কি করেছি তারা আমাকে খুঁজতেছে, তারা আমাকে জানে, তারা আমাকে হত্যা করে ফেলতে পারে। তো এই যে মুসা আলাইহিস সালাম ওই যে কাজটা হলো, এটা কিন্তু স্বইচ্ছায় করেননি, এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, কিন্তু এরপরও এটা ওনার দৃষ্টিতে ওনার একটা ভুল ছিল এবং ওই ভুলের ব্যাপারে তিনি এখনও সজাগ। তো এটাই হচ্ছে আমাদের হওয়া উচিত, যে আমরা হয়তো ভালো স্মৃতিটা মনে রাখি, কিন্তু আমাদের ডেইলি লাইফে যে ভুলগুলো হয়ে যায় সেই ভুলগুলো আমরা ভুলে যাই। অথচ ভুলগুলো নিয়ে প্যানিক হওয়া যাবে না, এটা নিয়ে স্টাক হয়ে থাকা যাবে না, কিন্তু ভুলগুলোকে মাথায় রাখা, ভুলগুলো থেকে সবসময় শিক্ষাটা পরবর্তী জীবনের জন্য ভুল না হয় এটা কাজে লাগানো, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানো। ভুলকে মনে করে এই জন্য না, স্বাভাবিকভাবে ধরেন আমি অপরাধী এটা থাকলে যে এক ধরনের গিল্টি ফিল হয়, মন ছোট হয়ে থাকে, কিন্তু এটা আসলে এই অর্থে না। এটা হচ্ছে যে নিজের কাছে নিজের একটু অ্যাকাউন্টেবল হওয়া আর কি, যে একটু অ্যাওয়্যার থাকা যে আমি তো এই ভুলটা করে ফেলছি বা আমার দ্বারা এটা হয়ে গেছে। সো গিল্টি ফিল কি, যে কোনো ধরনের অ্যাকশন না নেওয়া, যে আমি অপরাধ করে ফেলছি ওই অপরাধ নিয়ে পড়ে থাকা, ঠিক আছে, বা নিজের থেকে ওটা থেকে পালায় বেড়ানো। আর যদি আমি অ্যাওয়্যার থাকি, বা আমরা যেটাকে যে মনে করার কথা বলতেছি, সেটার ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ভুলটা আমি করেছি এবং এটা থেকে আমার কি করতে হবে, দূরে সরে যেতে হবে। কিন্তু আমরা যদি ধরেন আমাদের সোসাইটির মধ্যে দেখবেন যে এইখানে চিত্রটা পুরোপুরি ভিন্ন। আমাদের সেলিব্রিটিরা, পাবলিক ফিগাররা, ওনারা দেখবেন যে যারা টিনেজার আছে অথবা যারা ইয়ং পিপল আছে ওদেরকে মোটিভেট দেয় এইভাবে যে তোমার পাস্টকে তুমি কি রাখো না, মনে রাখো না, পাস্ট ইজ পাস্ট, হ্যাঁ, বা ফরগেট ইউর পাস্ট, লেট ইট গো, এই ধরনের কিছু কথা বলে যে মুভ অন করো, ঠিক আছে? তো এখন আমি যদি একটা অপরাধ করেছি, হ্যাঁ, আমার আমি ওইটা নিয়ে পড়ে থাকবো না, ঠিক আছে, কিন্তু ওইটার তো একটা সমাধান করে আসতে হবে, তাই না? আমি একটা ভুল করে ফেলেছি, ওইটার কি আমি সংশোধন করলাম কিনা, বা ইত্যাদি ইত্যাদি, এগুলো না করে আমি যদি খালি জাস্ট চলে যেতে থাকি অন্ধভাবে, তাইলে তো ওইটার কোনো সমাধান হইল না। সেই জন্য আমাদের ভুল হইতে পারে, ওই ভুলটা আমরা মাথায় রাখা বলতে ওইটার ব্যাপারে নিজের কাছে নিজের দায়িত্বশীল থাকা, এটা হচ্ছে জরুরি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি যে রুলসটা বললেন যে কেউ একজন অতীতে রিলেশন করছে, হারাম রিলেশন করছে, ওখানে সে ছেঁকা খাইছে, তো তো তাহলে যেহেতু আমার অতীতের ভুলটা হয়ে গেছে, তো আমি এখন মন খারাপ করে বসে থাকবো, ব্যাপারটা এমন না। এই যে আমি ছেঁকা খেয়েছি, তার মানে হচ্ছে রিলেশন করা এটা একটা হারাম কাজ,
এবং আসলে রিলেশন করলে মানুষ এরকম সাকসেসফুল রেট খুব কম, এবং এটা সাকসেসফুল রেটও বলা যায় না যতটুকু হয়, দেখা যায় এরপরও বিভিন্ন ধরনের মানসিক অশান্তি থাকে। তো এই কারণেই এই ভুলটা থেকে ভবিষ্যতে আমি হারাম রিলেশন দিকে যাবো না, এই ভুলটা শিক্ষাটা নেওয়া, এবং আমার পরিবার, আমার সারাউন্ডিং যারা আছে ওদেরকে এইটার দিকে আমি যেতে না করব, যে না এই পথ মানাবা না, এটা একটা রিস্কি পথ, এটা করা যাবে না, হারাম পথ, এখানে শান্তি নেই। সো এই 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 যে আপনার ধরেন এই বিষয়গুলো সতর্ক হওয়ার সাথে সাথে, এটা তো হচ্ছে নিজের ব্যাপারে বললাম আমরা, তাই না? নিজের ব্যাপারে বলার পরে ধরেন অপরাধটা আমি করি নাই, অন্য কেউ অপরাধ করছে, সেটা হয়তো আমার ব্যাপারে আমার সাথে কোনো অপরাধ করছে, কোনো দোষ করছে, তো সেখানে আসলে আমাদের মন মানসিকতা কীরকম হবে? তা মানে একে তো হচ্ছে প্রথম বললাম যে নিজের ভুলকে কি করে মানুষ ভুলে যায়, নিজের ভুল কি করছে না করছে সেটা মানে বলতে চায় না, বা না বলে মানে কি ওইটাকে আমলে নেয় না। অপরদিকে ধরেন কেউ যদি আমার সাথে কোনো অপরাধ করে, ওইটাকে যে আমি কি করব, ক্ষমা করব, এটাও কিন্তু করি না, বরং আমরা কি করি, ওই ভুলটাকে একদম ধরি, তুমি কেন করলা, তুমি এইভাবে করছো, তুমি এত, ধরেন আপনারা কি করল, মানে একটা মানে নর্মাল যেটা হয় যে কোনো একটা অপরাধ হয়তো কি করছে না বুঝে কোনো এক সময় করে ফেলছিল, এরপর 5 বছর 10 বছর বা কোনো ধরেন 1 সপ্তাহ পরেই হইলো, একসাথে বসছে সবাই গল্প টল্প করতে, অথবা কোনো একটা আলোচনা হইতেছে, খুব খুশি একটা মুহূর্ত, এমন সময় আমরা কিন্তু অনেক সময় কি করে দিই, মনে করাই দিই, মনে আছে তুই কি করছিলি, হ্যাঁ কেন করছিলি, তো এতদিন পর চলে গেছে, এখন এসে মনে করে ওই লোকটা কি কি করতেছে, সবার সামনে অপমান করতেছি। আমাদের তো এরকম হওয়া উচিত না, মানে নিজের ভুল মনে রাখা উচিত, কিন্তু অপরদিকে অন্যের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত। যেমন আমরা যদি এসে দেখি ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ, ওনার মানে লাইফের এটা খুব ভালো, উনি ধরেন 5 বছর কি করেছিলেন, ইলম অর্জন থেকে একটু দূরে সরে গিয়েছিলেন, বাবার সাথে কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি করছিলেন। তো পরবর্তীতে আবার ওনার যখন মনে হলো যে না আমার তো ওইটা পথ না, আমার ইলম অর্জনের দিকে কি করতে হবে, ফিরে আসতে হবে, উনি গেলেন ওনার শেখ সাদি, হ্যাঁ, ওনার কাছে যাওয়ার পরে স্বাভাবিকভাবে তো শেখের কাছে পড়বেন এরকম করে চলে গেছে, উনি কিন্তু কি করার নাই যে এই তুমি কেন আসলো না, এই সেই করে ওনাকে তাড়ায় দেন নাই, বরং ওনাকে কাছে ডাকলেন, মাথায় হাত বুলালেন, সুন্দর করে বুঝাইলেন, এবং আবার সেই এলমটাকে কি করলেন, এই জার্নিটাকে আবার চালু করলেন। তো এটা দিয়ে কি হইলো, ভুল করে ফেলছে কিন্তু ওই ছেলেটাকে যখন আবার সুযোগ দিয়েছে, সুযোগ দেওয়ার পরে কিন্তু সুবহানাল্লাহ কি পরিমাণ আলোকিত করছে। তবে আমরা এখানে 2টা প্যাটার্ন পেলাম। একটা হচ্ছে নিজের যদি ভুল করি, ওই ভুলটা নিয়ে আমি পড়ে না থেকে, ভুলটার যে শিক্ষাটা এটা আমি ভবিষ্যতে কাজে লাগাবো, এবং অন্যের ভুল করলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা নিজে এটা চর্চা করছেন, ইসলামের কোনো ব্যাপার না হলে ব্যক্তিগত ব্যাপারগুলো তিনি ছেড়ে দিতেন ভুলগুলো। তো আরেকটা প্র্যাকটিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে কিছুদিন পর পর আমার যে সার্কেল আছে, আমার যে ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে আমরা বসতে পারি। এটা হচ্ছে আত্মপর্যালোচনার মজলিস। সেখানে কি করবে, প্রত্যেকেই নিজের ভুলগুলোকে তো উপস্থাপন করবে যে আমি অমুক ভুলটা করছি, নিজের আত্মপর্যালোচনা, মুহাসাবা, যে আমি অমুক ভুলটা করছি, এটা আমার উচিত হয় নাই, এটা করার কারণে আমার এই ক্ষতি হয়েছে, এবং আমি এইটা থেকে এই শিক্ষা নিছি। এতে নিজের ব্যাপারগুলো শেয়ার করলে অন্যরাও ওই ভুলের ব্যাপারে সচেতন হয়, সতর্ক হয়, এবং নিজের একটা আত্মপর্যালোচনা এবং সংশোধনের পথ তৈরি হয় যে না আমি তো মানুষকে কিছু বলছি, আমি এই ভুলটা করছি, তাহলে মানুষ আমার এই ভুলের ব্যাপারে জানে, বাস আমি তাহলে এটা আর করা যাবে না, তাহলে আমি লজ্জিত হব। তাহলে এইভাবে যদি আমরা ব্যাপারগুলো ঠিক রাখি, চর্চা করি, একটু কষ্ট হবে চর্চা করতে, মেনটেন করলে, চর্চা করলে জিনিসটা ইনশাল্লাহ আমাদের আর ভুল করার প্রবণতা যেটা, এটা থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। ভুল করার প্রবণতা থেকে মুক্ত পাবো। একই সাথে আমরা যদি নিজের ভুলটাকে স্মরণ রাখি, অন্যের ভুলটাকে ভুলে যাই, এটার দ্বারা কি হয় দেখেন, নিজের ভুল স্মরণ রাখার দ্বারা মূলত ধরেন আপনি কোনো একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছেন, ওই স্ট্রাকচারের মধ্যে যদি কোনো কি থাকে, ত্রুটি থাকে, এবং ওই ত্রুটি রেখে যদি আপনি স্ট্রাকচার দাঁড় করায় ফেলেন, তাহলে ওইটার স্থায়িত্বের উপর সন্দেহ তৈরি হয় না? ওইটা কি স্থায়িত্ব হবে? ওইটা যে কোনো সময় ওই ত্রুটিটার কারণে ভেঙে পড়তে পারে। আপনি খুব সুন্দর করে ডিজাইন করলেন, ওই ডিজাইনের মধ্যে একটা খুঁত থেকে গেল, আপনি করছেন, আপনি কি চান যে এই খুঁতটা ওখানে থাকুক? না। তো এমনিভাবে ধরুন আমরা যে আমাদের জীবনটাকে যদি কি ধরি, ধরেন জীবনটা কিন্তু ছোটোকাল থেকে আমরা কি করি, ধীরে ধীরে একজন শিল্পী যেমন আর্ট করে, তো আমরাও তো আমাদের জীবনটাকে কী করি, এরকম শিল্পীর মতো জীবনটাকে সাজাই। সেই জায়গায় যদি আমাদের ভুলটা থেকে যায়, ওই ভুলটাকে আমরা যদি রেখে দিই, তাহলে তো আমি কি করতে পারলাম না, আমার গ্রোথ হয় নাই। আমি আসলে আমার নিজেরই প্রয়োজনে কি করব, আমার ভুলটাকে আমি ধরে ধরে ওইটা থেকে কিভাবে কি করতে হয়, সরাইতে হয়, এই চেষ্টাটা করব। আর অন্যের ভুলটাকে আমি কেন মানে মনে রাখবো না, এটার কারণটা হচ্ছে আমি যদি ধরেন ভুলটা ওই লোক করছে, ওইটা যদি আমি মনে রাখি, অপরাধ কিন্তু সে করছে, তাহলে আমার মাথায় এটা কি হয়ে থাকবে, একটা বার্ডেন হয়ে থাকবে না, আমার মাথার মধ্যে একটা বোঝা হয়ে থাকবে। ওর ভুলটা আমি ওর উপরে ছেড়ে দিই না। হ্যাঁ, কখনো যদি সংশোধন করতে হয় সেটা তো আমার মনে রেখে না, আমি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে না,
বরং যদি তাকে নসিহত করতে হয় যেভাবে আসলেই নসিহত করা দরকার সেভাবে করলে সেটা ভিন্ন কথা, তাই না? কিন্তু যদি আমি ওইটা মনে রাখতে থাকি তাহলে দেখা যাবে যে ভুল করছে সে, কিন্তু ওই প্রত্যেক জিনিসে তো কি থাকে, একটা প্রভাব থাকে। তাহলে ওর ভুলের প্রভাবটা আমার মধ্যে কি আসতে থাকবে, ওর ভুলের প্রভাবটার কারণে আমার পরিবেশ, আমার মেন্টালিটি, এগুলোর মধ্যে প্রভাব পড়বে এবং আমার গ্রোথ কমে যাবে। তো আমি আসলে দিন শেষে আমার নিজের প্রয়োজনই হচ্ছে অন্যের ভুলটাকে, অন্যের ভুল, অন্যের অপরাধ, এগুলোকে ভুলে থাকা উচিত। তাহলে কোরআনের যে মানে মূলনীতি যে ওয়ালাহুম আলাইহি যামবুন, এই যে ভুলগুলোর ব্যাপারে সতর্ক থাকা, সচেতন থাকা এবং ভুলগুলো থেকে সবসময় শিক্ষা নেওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রুলসের উপর জীবনযাপন করার তৌফিক দিক। আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি। আমাদের চারপাশে ফিতনার হাতছানি এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী 30 কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।